কাঁথি সমবায় ব্যাংকের অনিয়ম, বেশ বড়সড় অনিয়ম, এবং তাই নিয়ে সমবায় দফতরের কাছে অভিযোগ তৃণমূল নেতা মন্ত্রী অখিল গিরির। আমরা এই নিয়ে আরো কথা বলবো। সুজিত ভৌমিক আমার সঙ্গে রয়েছে। সুজিত, আমরা জানি যে শুভেন্দু অধিকারী শাসক দলে থাকাকালীন একটা দীর্ঘ সময় তিনি কাঁথি সমবায় ব্যাংকের সঙ্গে জড়িয়েছিলেন। অখিল গিরির অভিযোগটা ঠিক কি? ঠিকই, এবং জড়িয়ে আছেনও এখনো। টানা 3 বার তিনি চেয়ারম্যান। আর এই ইস্যুতেই অখিলগিরি তার যে দাবি বা অভিযোগ সেটা কিন্তু সমবায় দপ্তরে যেটা করিয়েছেন, তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে এটা অনিয়ম। তার যুক্তি, টানা 3 বার থাকা যায় না চেয়ারম্যান পদে, এবং কোনটাই যে কোঅপারেটিভ ব্যাংক সেখানে 3 বার শুধু থাকা নয়। সেই ইস্যুর পাশাপাশি অখিলগিরির বক্তব্য যে চেয়ারম্যান শুভেন্দু অধিকারী যে ব্যাংকে রয়েছেন সেই ব্যাংকে অনেক অনিয়ম রয়েছে এবং সেখানে দুর্নীতির প্রসঙ্গও তিনি এনেছেন। সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তার যে আসন্ন যে নির্বাচন রয়েছে কোঅপারেটিভ ব্যাংকের আগামী সেপ্টেম্বর মাসে, সেখানে যেন ভোটার তালিকা সংশোধন করে ঠিকঠাক নির্বাচন করা হয়, এই দাবিও তিনি করেছেন। এবং সেই দাবিটা কিন্তু তিনি সমবায় দপ্তরের কাছেও রেখেছেন। এবং এই যে বিষয় সেটা কিন্তু বলা যায় যে শুভেন্দু অধিকারী দলবদল করার পর, বিজেপিতে যাওয়ার পর, তিনি যে এখনো চেয়ারম্যান রয়েছেন সমবায়ের যে একটি ব্যাংকের, সেটাকে ভালো মনে নিতে পারছেন না অখিলগিরিরা, এবং সেটাই প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে সেটা জানিয়েছেন। শুধু জানানোই নয়, একই সঙ্গে তারা কিন্তু অভিযোগ আকারে একেবারে সমবায় দপ্তরে পাঠিয়েছেন। এবং সেখানে একটাই কথা পিউ, যে এই যে নিয়ম বহির্ভূত ভাবে ভোটার তালিকা, নিয়ম বহির্ভূত ভাবে শুভেন্দু অধিকারীর থাকা, সবটাই তারা বদল আনতে চান। এবং সেক্ষেত্রে তারা আইন বা নিয়ম মেনে এবং সমবায় দপ্তরের যে উদ্যোগ বা হস্তক্ষেপ বা পদক্ষেপের মাধ্যমেই করা যাবে, সেটাই তিনি দাবি করেছেন। সুজিত, ধন্যবাদ। কি বলেছেন অখিলগিরি শোনাবো। কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টরদের বলেছি যে সামনে যে নির্বাচন যে ডেপুটেশন দেওয়া হয়েছিল, নির্বাচন পুরনো পদ্ধতিতে যেটা ক্ষেত্র অনুযায়ী, এলাকা অনুযায়ী নির্বাচন করতে হবে, এবং ভোটার তালিকায় যাদের নাম বাদ চলে গেছে, যারা অথচ সিআর ডিফল্টার নয়, তাদের নাম তুলতে হবে। যথা সময় ভোট করতে হবে। এই সেপ্টেম্বর একটানা 3 বার থাকা যায় না। 21 বছর কার ব্যাংকে আছে, কি করে থাকলো? দপ্তরের অভিযোগ ইতিমধ্যেই পাঠানো হয়েছে, আমি পাচ্ছি। 3টা জিনিস বলেছি, এবং অন্যান্য ফিনান্সিয়াল ব্যাপারটা তদন্ত করে দেখতে হবে। কর্মসূচি চলবে পর্যায়ক্রমে, ব্যাংকের কাজ ডিস্টার্ব না করে। পাল্টা কি বললেন শিশির অধিকারী, শোনাবো। বলার শুনে আমি তো পুরাতন শেয়ার হোল্ডার একজন, আর ক্ষমতার জন্য পাগল হয়ে উঠছে। কাঁথিতে কোনোদিন এরা কোনো পাত্তা পায়নি, এবং সেই জন্য শুভেন্দুর দিকে অ্যাঙ্গেল করে। শুভেন্দুকে তাড়িয়ে দিলে সরকারি ক্ষমতায় যদি বসতে পারে, ভোটে জীবনে জিততে পারবে না। ঈর্ষার কোনো ওষুধ নেই, ওরা ঈর্ষাকাতর মানুষ। স্টেট গভর্নমেন্টের 1 পয়সা শেয়ার নেই, 1 টাকা শেয়ার নেই। এটা তো কাঁথির লোকের, মেদিনীপুর জেলার লোকের একবারে ওন কন্ট্রিবিউশনে এই ব্যাংক এত দূর এসছি। দেখছেন যে সাজানো বাগান, যদি দয়া করে আইনের ফাঁক দিয়ে ঢুকে পড়তে পারি, সেজন্য মায়ের কখনো পা ধরছে, বাপের পা ধরছে,